নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা কাতলা মাছ নিয়ে নিয়েছি, সঙ্গে কাতলা মাছের এই যে মাথার পাশের এই যে পেটির অংশগুলো রয়েছে আর মাছ রয়েছে, এইগুলো দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। চলুন, প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন হলুদটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে রান্না করে দেখাচ্ছি। মাছের নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এই যে মাছের এই যে কানকোর পাশের যে মাছগুলো, এইগুলো দিয়ে আজকে একটা এঁচোড়ের রেসিপি করে দেখাবো। তার জন্য এই যে ছোট একটা এঁচোড় নিয়ে নিয়েছি, এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে দেখাবো। তাহলে চলুন আগে এঁচোড়টাকে আমি কেটে সিদ্ধ করে নিই। এঁচোড়টাকে খুব ভালো করে কেটে ধুয়ে একটুখানি আমি প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, শুধু নুন দিয়ে আমি সিদ্ধ করেছি। এছাড়া এই এঁচোড় আর কাতলা রান্না করার জন্য আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আছে, আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই সব কিছু উপকরণ দিয়ে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে এঁচোড়ের একটা নতুন রেসিপি। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি এই মশলাগুলোকে একটা মিক্সচারের ডাব্বার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। কাতলা এঁচোড় রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি মাছগুলোকে। এই যে দেখুন কি সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিচ্ছি, 4টে এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ। এই ফোড়ন দেওয়া তেলের মধ্যে আমি এই সিদ্ধ করা এঁচোড়গুলো একটু ভেজে নেব। নুন দিয়ে সিদ্ধ করা আছে, এবার সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি।
গরম মশলাটা ফোড়ন দিয়ে এঁচোড়টা ভাজছি, কারণ এঁচোড়ে যদি কোনো কষ গন্ধ থাকে সেটা কেটে যাবে। খুব ভালো করে এটাকে এবার আমি ভেজে নেব। এঁচোড় কাতলা করার জন্য আমার এঁচোড়টা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে তুলে ফেলছি। এঁচোড়টা ভেজে নেবার পরে ওর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক পিস আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবারে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পেঁয়াজ। এই আলু আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে এবার ভেজে নেব। আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেল। আমি আলুগুলো শুধু তুলে ফেলছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আছে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে। এখানে 1 চামচ মশলা আছে। এইটাকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। একদম গ্যাসটা কমিয়ে প্রায় 3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো। আর মশলাটাকে আরেকটু ভালো করে কষাবার জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। মশলার থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, উষ্ণ গরম জল ব্যবহার করছি। আরো সামান্য জল দিলাম।
ফুটে উঠেছে, আমি এই তেজপাতাটাকে তুলে ফেলছি। এইবার এই ফুটে ওঠা ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাতলা মাছের পিস। মাছ আর আলু দিয়ে ঝোলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা এঁচোড়টা। কাতলা মাছের মাথা আর মাছ দিয়ে রান্না করছি এঁচোড়। বেশি নাড়বো না, তাহলে এঁচোড়ের টুকরোগুলো কি সুন্দর একদম পিস রয়েছে, এটা ভেঙে যাবে। একদম ফুটে উঠেছে। আমি এবার গ্যাসটাকে কমিয়ে 3-4 মিনিটের মতো রান্না করব। তাহলে চলুন গ্যাসটা একটু কমিয়ে দিই। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, ফেরত এসে আবার দেখাবো। 2-3 মিনিট পরে ফেরত আসলাম, এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শেষে এই 1 চামচ মতো ঘি। রান্না করলাম কাতলা মাছ আর মাথা দিয়ে এঁচোড়ের একটা তরকারি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।